ওকে, আমরা রাইট ফর্ম অফ ভার্বের টেন্স মার্কার অংশটি পড়েছিলাম। এখন আমরা চেষ্টা করব গুরুত্বপূর্ণ রুলসগুলো আমরা শেখার জন্য। আমি সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, প্রথমে আমরা আলোচনা করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমি প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি, খুব ডিটেলস কথা বলতে গেলে আমি সবগুলো বিষয় ওইভাবে শেষ করতে পারবো না। সুতরাং বেসিক কথাটা মনে রাখার চেষ্টা করবে, এটা খুব ইম্পর্ট্যান্ট এই মুহূর্তের জন্য। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ফার্স্ট রুল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে সম্পর্ক, যে চুক্তি, সেটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ সাবজেক্টের উপরে ডিপেন্ড করবে ভার্ব কি হবে। আচ্ছা, সাবজেক্টের হেড ওয়ার্ড অনুসারে ভার্ব বসে। বলতেছে হেড ওয়ার্ড সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার, হেড ওয়ার্ড প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। যেমন এখন আপনারা আমাকে প্রশ্ন করবেন যে ভাইয়া হেড ওয়ার্ডটা কি? এখন এই প্রশ্ন করার জন্য আপনারা ইংরেজি জানার জন্য কেউ ভর্তি হন নাই, বুঝতে পারছেন? পাশ করার জন্য ভর্তি হয়েছেন। কথা বুঝে গেছে? ভর্তি হয়েছেন পরীক্ষা রুটিন দেওয়ার পরে, তো চাচ্ছেন অনেক কিছু হবে, সময় তো কম। এগুলো সব ডিটেলস আমি অনেক আলোচনা করেছি, 7-8টার উপরে রাইট ফর্ম বারবার ক্লাস নিয়েছি 1 ঘন্টার। যাই হোক, একটু বেসিক ধারণা দিয়ে দিচ্ছি। যে সকল শব্দগুলোর উপরে, অর্থাৎ সাবজেক্টের যে অংশটা, অর্থাৎ প্রধান প্রাধান্য দেবে, ভার্বের পূর্বের যে অংশটা থাকবে সেই অংশটার মধ্যে সাবজেক্ট কয়েকটা শব্দ মিলে হতে পারে একটা সাবজেক্ট। এখন ওই অংশটার মধ্যে যে শব্দটা সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে সেটা হচ্ছে হেডওয়ার্ড। অর্থাৎ ওই শব্দটা না থাকলে সেন্টেন্সের অর্থটা বা সাবজেক্টে পরিপূর্ণ হতো না। ওকে, এখন বুঝবা কিভাবে? সাধারণত দুইটা স্ট্রাকচার থাকে। দুইটা স্ট্রাকচার থেকে একটা হচ্ছে আর্টিকেল দিয়ে শুরু হতে পারে, আরেকটা হচ্ছে সিঙ্গেল পসেসিভ দিয়ে শুরু হতে পারে। ঠিক আছে, আর্টিকেল দিয়ে শুরু হতে পারে অথবা সিঙ্গেল পসেসিভ দিয়ে শুরু হতে পারে। এর চেয়ে বেশি এই মুহূর্তে বলতে পারছি না, সময় কম। আমরা এক্সাম্পল গুলো প্র্যাকটিস করব। ওকে, এর চেয়ে বেশি বলা সম্ভব না, কারণ এর চেয়ে বেশি বলতে গেলে আমরা অনেক কথা বলতে পারবো না। পরে আবার আন্দোলন করবেন যে ভাইয়া রাইট ফর্ম অফ ভার্ব কারেকশন তো পড়াইলেন না। হ্যাঁ, অনেক সমস্যা। এই যে দেখেন, এই যে দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস, এই পুরাটা হচ্ছে একটা সাবজেক্টের অংশ। পুরাটা সাবজেক্ট, দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস পুরাটা কি? সাবজেক্ট। এই পুরাটা সাবজেক্টের মধ্যে এই কোয়ালিটি শব্দটা হচ্ছে হেডওয়ার্ড। এই কোয়ালিটি শব্দটা কি? হেডওয়ার্ড। অনেকে ভাববে দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস, ম্যাঙ্গোস মানে প্লুরাল, এটার উপরে ডিপেন্ড করে পরবর্তী বার হবে না। এখানে কোয়ালিটি শব্দটা হচ্ছে মেইন, কারণ আমের গুণাগুণের কথা বলছে, আমের কথা বলছে না, আমের গুণাগুণের কথা বলছে, রাইট? আমের গুণাগুণ যদি হয়, তাহলে এখানে কোয়ালিটির উপর ডিপেন্ড করবে পরবর্তী ভার্ব কি হবে, কোয়ালিটির উপর ডিপেন্ড করবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে কোয়ালিটি সিঙ্গুলার, এই জন্য ভার্বও কি হবে? সিঙ্গুলার হবে। ইজ অথবা ওয়াজ। সবাই আনসার লিখে ফেলো সাথে সাথে, সাথে সাথে আনসার লিখে ফেলুন। এখানে চয়েস শব্দটা হচ্ছে হেডওয়ার্ড, চয়েস, হিজ চয়েস অফ ওয়ার্ডস। ঠিক আছে, এই চয়েস শব্দটা হচ্ছে সিঙ্গুলার, পসেসিভ আর সিঙ্গুলার, তাদের পরে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। এখানে চয়েস শব্দটা হচ্ছে হেডওয়ার্ড। ঠিক আছে, এই আর্টিকেল, এ এন্ড দি আর্টিকেল, আর্টিকেল পরে নাউন বসে, আরেকটা হচ্ছে সিঙ্গেল পসেসিভের পরে যে নাউন। সাধারণত আর্টিকেলের পরের শব্দটা হচ্ছে হেডওয়ার্ড হতে পারে, অথবা সিঙ্গেল পসেসিভের পরের শব্দটা হেডওয়ার্ড হতে পারে। যেমন আই এর সিঙ্গেল পসেসিভ হচ্ছে মাই, উই এর সিঙ্গেল পসেসিভ হচ্ছে আওয়ার, ইউ এর সিঙ্গেল পসেসিভ হচ্ছে ইউর, হি এর সিঙ্গেল পসেসিভ হচ্ছে হিজ, শি এর সিঙ্গেল পসেসিভ হচ্ছে হার, দে এর সিঙ্গেল পসেসিভ হচ্ছে দেয়ার। ওকে, লিখে ফেলেন, সবাই আনসার লিখে ফেলেন বইয়ে। দ্য কালার অফ আই, এখানে কালার শব্দটা হচ্ছে হেডওয়ার্ড, এই জন্য ভার্ব হবে ইজ অথবা ওয়াজ। যেহেতু প্রেজেন্ট টেন্স অথবা পাস্ট টেন্সের কোনো ক্লো নেই, আমরা ইজও লিখতে পারি, ওয়াজও লিখতে পারি। মনে রাখবেন, এটা মুখস্থ করে ফেলবেন, এ নাম্বার অফ অলওয়েজ প্লুরাল। খাতে লিখে রাখেন, এ নাম্বার অফ অলওয়েজ প্লুরাল, এখানে আর অথবা ওয়ার হবে। এ নাম্বার অফ অলওয়েজ প্লুরাল, এ নাম্বার অফ, এ নাম্বার অফ, এটা একটা ফ্রেজ ওয়ার্ড, এটা লিখে রাখেন, এটা একটা ফ্রেজ ওয়ার্ড, এটা অলওয়েজ প্লুরাল হয়। এ নাম্বার অফ অলওয়েজ প্লুরাল, এ নাম্বার অফ অলওয়েজ প্লুরাল। এখানে দা নাম্বারের ব্যতিক্রম কি? দা নাম্বার হচ্ছে সিঙ্গুলার, এই জন্য ভার্ব হবে সিঙ্গুলার, ইজ অথবা ওয়াজ, ইজ অথবা ওয়াজ। কিন্তু এই নাম্বার অফ অলওয়েজ কি হবে? প্লুরাল হবে। তো 5 নাম্বারটা হচ্ছে ইজ অথবা ওয়াজ, দ্য নাম্বার অফ বয়েজ ইজ অথবা ওয়াজ। ওকে, আর এখানে কিন্তু স্ট্রাকচারটা দেওয়া আছে, যে স্ট্রাকচারটা আমি লিখে দিতে বলছিলাম আর কি, এখানে দেওয়া আছে, আপনারা খেয়াল করবেন। এবার আসেন, আচ্ছা, স্ট্রাকচার এখানে দেওয়া আছে, যাই হোক। এবার আসেন, এ সিস্টার অফ দ্য বয়েজ, এখানে সিস্টার শব্দটা হচ্ছে হেড ওয়ার্ড, এখানে ভার্ব হবে সিঙ্গুলার, হ্যাজ।
আর যদি আপনি মনে করেন এটা পাস্ট টেন্সে লিখতে চান তাহলে আপনি হ্যাড লিখতে পারেন, কোনো অসুবিধা নাই, হ্যাজ অথবা হ্যাড। দ্য অফিস অফ হিজ আঙ্কেল, এই অফিস হচ্ছে এখানে হেড ওয়ার্ড, এই অফিসের উপর ডিপেন্ড করবে পরবর্তী ভার্ব কি হবে, ইজ অথবা ওয়াজ। মোস্ট অফ দ্য স্টুডেন্টস, মোস্ট অফ দ্য স্টুডেন্টস, মোস্ট অফ দ্য স্টুডেন্ট, অধিকাংশ ছাত্রছাত্রী, হ্যাঁ এখানে স্টুডেন্টস মেইন অংশ, প্লোরাল, এই জন্য ভার্ব কি হবে, আর অথবা ওয়ার, আর অথবা ওয়ার, আর অথবা ওয়ার। ওকে, দ্য নেক্সট ওয়ান। সাধারণত খেয়াল করেন সবাই, সাধারণত এন্ড দ্বারা যুক্ত দুই বা ততোধিক নাউন বা প্রনাউনকে একত্রে প্লুরাল সাবজেক্ট ধরা হয়, যেমন রহিম ইন করিম, হি অ্যান্ড আই, ঠিক আছে। এদের পরে ভার্ব কি হবে, প্লুরাল হবে। তাহলে আপনারা একটু সহজে বোঝার চেষ্টা করেন, হি মানি হচ্ছে রহিম, আই মানি হচ্ছে আমি, তাহলে সে এবং আমি কয়জন হলো, দুইজন। তাহলে আমরা জানি সিঙ্গুলার কি, একটি হলে সিঙ্গুলার আর একের অধিক হলে প্লুরাল, তাহলে সুতরাং এখানে ভার্ব কি হবে, প্লুরাল হবে, আর অথবা ওয়ার, আর অথবা ওয়ার। রহিম এবং করিম মিলে এখানে প্লুরাল হয়ে গেছে, আর অথবা ওয়ার, হি অ্যান্ড আই, তাহলে হি একজন, আই একজন। 2 নম্বর, রহিম ইন করিম আই, তাহলে এখানে কি হবে, আর অথবা ওয়ার, প্লুরাল হয়ে যাবে, ঠিক আছে। এখানে রহিম একটা সাবজেক্ট, করিম একটা সাবজেক্ট, তাহলে দুইটা সাবজেক্ট মিললো এবং দুইজন ব্যক্তি হয়ে গেছে, রাইট। তো করিম একজন, রহিম একজন, দুইজন, তো দুইজন হলে প্লুরাল হয়ে গেল। ব্যতিক্রম, মনে রাখতে হবে, এটা মুখস্থ করতে হবে। ব্রেড এন্ড বাটার, একটা ফ্রেজ, মুখস্থ, দাগায় ফেলেন, দাগ দিয়ে দেন, এভাবে দাগ দিয়ে দেন, এটা কালারিং কলম রাখবেন, সাথে সাথে কালারিং কলম রাখবেন। ব্রেড এন্ড বাটার, এখানে এটা একটা ফ্রেজ, ইজ অথবা ওয়াজ, এই দুইটা একসাথে বসে। আপনি যদি মনে করেন ব্রেড একটা নাউন, বাটার আরেকটা নাউন, এই জন্য এটা প্লুরাল হবে, এরকম ভাবার কোনো সুযোগ নেই। স্লো অ্যান্ড স্টেডি, এটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্ব হবে উইন্স। আমি একটু তাড়াতাড়ি বুঝাচ্ছি কারণ ভাই বুঝতেই পারছেন আপনাদের সময়ের কি অবস্থা, হ্যাঁ। একেবারেই বুঝবেন না বিষয়টা এরকম না, আমি বারবার কিন্তু কথাগুলো বলছি। এখানে আরেকটা লেখেন, টু অ্যান্ড টু, পরীক্ষায় আসে, টু অ্যান্ড টু, টু অ্যান্ড টু, টু অ্যান্ড টু, টু অ্যান্ড টু, তালা দিয়ে দেন। টু অ্যান্ড টু, পরীক্ষা আসবে, মেক, মেক ফোর, টু অ্যান্ড টু 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 মেক ফোর, তাহলে এখানে কি হবে, মেক হবে না, এখানে লিখতে হবে মেক্স, দুইয়ে দুইয়ে চার হয়, টু অ্যান্ড টু মেক্স ফোর, কারণ টু অ্যান্ড টু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে কি হবে, এস বা ইয়েস হবে। লিখে রাখেন, টু অ্যান্ড টু মেক্স ফোর, ফোর। আপনারা এই ক্লাস পান না, ওই ক্লাস পান না, কিন্তু কত সুন্দর ফেসবুক লাইভ সেশন নিচ্ছে আপনাদের জন্য, এগুলোর খবর নাই, হ্যাঁ। কেউ ক্লাস মিস করবেন না ভাই। টু অ্যান্ড টু মেক্স ফোর। ওকে, এবার পরবর্তী রুলসে আসেন।